আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ব্রুডিং এ বাচ্চা কিভাবে সঠিকভাবে ব্রুডিং করতে হয়। দর্শক বন্ধুরা, রাজু এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রুডিং এ কিন্তু বাচ্চা রাখা হয়েছে, আর এই বাচ্চাগুলোর বয়স কিন্তু মাত্র 2 দিন হচ্ছে। বাচ্চাগুলো দেখতেছেন যে সঠিকভাবে খাচ্ছে এবং কিন্তু ঘোরাফেরা করতেছে, এবং ব্রুডিং এর যে জায়গাটা, পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে মুরগির বাচ্চাগুলো চলাফেরা করতেছে। আসলে সঠিকভাবে যদি ব্রুডিং করা হয় তাহলে কিন্তু পুরা ব্রুডিং এর জায়গা জুড়ে কিন্তু বাচ্চাগুলো সঠিকভাবে ঘোরাফেরা করবে, নড়াচড়া করবে, সঠিকভাবে খাবে। আর যদি তাপমাত্রা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু বাচ্চাগুলো সাইড দিয়ে চলে যাবে, মাঝখানে কিন্তু থাকবে না। আর যদি দেখা যায় যে বাচ্চার শীত লাগে তাহলে সবগুলো কিন্তু এক জায়গায় জড়ো হয়ে থাকবে, আবার ভালোভাবে খাইতে চাবে না। তো আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, ব্রুডিংয়ে কিন্তু অবশ্যই বাচ্চা ভালো করে পরিচর্যা করতে হবে। ব্রুডিংয়ে যদি ভালোভাবে পরিচর্যা করতে না পারেন, তাপমাত্রা সঠিকভাবে দিতে না পারেন, খাদ্য যদি ভালোভাবে খাওয়াতে না পারেন, তাহলে কিন্তু আসলে বাচ্চার সঠিকভাবে যে গ্রোথটা হবে সেটা কিন্তু হবে না। তাই আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, তাপমাত্রা ঠিক রাখতে হবে, বাল্ব কখন কয়টা দিতে হবে সেটা ঠিক রাখতে হবে, কখন কত উচ্চায় দিতে হবে ব্রোডার, সেটা একটু ঠিক রাখতে হবে। এক কথায় বলা যায় 3-4 দিন আসলে সবসময় কিন্তু ব্রুডিং যখন করেন তখন তার আশেপাশে থাকতে হবে এবং পরিচর্যা করতে হবে, এবং বাচ্চা যাতে একসাথে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এভাবে যদি আপনি বাচ্চা ব্রুডিং করেন তাহলে কিন্তু অবশ্যই সঠিকভাবে বাচ্চাটা বৃদ্ধি পাবে। আর একটি কথা না বললেই নয়, আসলে ব্রুডিংয়ে যদি বাচ্চা পর্যাপ্ত পরিমাণ মারা না যায় বা বেশি মারা না যায় তাহলে কিন্তু আপনার যে বাচ্চা কিন্তু মোটামুটি একটু লাভবান হতে পারবেন। ব্রুডিংয়ে কিন্তু অনেক লোকের অনেক বেশি বাচ্চা মারা যায়, তখন কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। অথচ সবসময় চেষ্টা করুন ব্রুডিংটা ভালোভাবে করার জন্য। ধন্যবাদ সবাইকে।